জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দেন তারা। ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এস এম মঈনুদ্দিন রিপনের রিপোর্টে বিস্তারিত। দর্শক, আমরা অপেক্ষা করছি আমাদের রিপোর্টটি হাতে পাওয়া পর্যন্ত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বৃহস্পতিবার বিকাল থেকে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও হাদীর পরিবার। অবস্থান কর্মসূচিতে জাতিসংঘের তদন্তের বিষয়ে প্রধান উপদেষ্টার তরফ থেকে আশ্বাসের দাবি জানানো হয়। তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বার্তা না আসায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। রাত্রে ঢাকা ৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। আমাদের যে হাদী ভাইয়ের যে বিচারের দাবি, ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে বেঁচে থাকলে বিচারের দাবি এবং এই বিচার আদায় করে ইনশাল্লাহ আমরা ছাড়বো। হাদী হত্যাকাণ্ড ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। চার্জশিট যদি গ্রহণ করা হইতো তাহলে বাংলাদেশে শহীদ ওসমান হাদীর হত্যার ব্যাপারে কারো কোনো শাস্তিই হইতো না, কারণ যেই দুইজনকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় নাই। তার মানে সরকার পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিত। হাদী হত্যার বিচারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি যদি শহীদ ওসমান হাদী হত্যার ইস্যুর একটা রফাদফা করে না যান, বাংলাদেশের ইতিহাসে উনি নোবেল জয়ী হলেও ওনার এই নোবেল কোনো কাজে দিবে না, উনি একটা কলঙ্কের দাগ আজীবন বয়ে বেড়াবেন। শুক্রবারের মধ্যে হাদী হত্যার বিচার ইস্যুতে জাতিসংঘের তদন্তে সরকারের সুস্পষ্ট উত্তর না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এটা নিয়ে তালবাহানা করতেছে, আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যাবেন। এস এম মঈনুদ্দিন রিপন, ২১ টেলিভিশন, ঢাকা।